আসসালামু আলাইকুম। আজকে টার্গেট নিয়েছি অনেক দিনের অযত্নে পড়ে থাকা নারকেল গাছের অপ্রয়োজনীয় শাখাকে পরিষ্কার করব ইনশাআল্লাহ। গরুর খাবারের জন্য ধানের কুড়া ছিল না বিধায় সকালে আমাদের বাজার থেকে 100 কেজি কুড়া সংগ্রহ করেছি। বাড়িতে পৌঁছে বস্তাকে নিরাপদ স্থানে রেখে দ্রুত গরুর খাবারের জন্য সবুজ ঘাস সংগ্রহ করেছি। তবে চারপাশের পাটের কারণে মাঠের মাঝখান থেকে ঘাসগুলো বাড়িতে নিতে অনেক কষ্ট করতে হয়। আল্লাহর অশেষ রহমতে ঘাসগুলো সংগ্রহ করে বাড়িতে পৌঁছে কয়েকদিন আগে কেটে রাখা শাখা পোশাকা বাঁশ বা ব্যাম্বোকে গুরুত্বপূর্ণ একটি কাজে নিচ্ছি। সেখানে পৌঁছে গাছের সাথে জড়ানো কিছু অপ্রয়োজনীয় বাঁশের শাখা বা কুঞ্চিকে কেটে দিচ্ছি যেন সহজে উপরে ওঠা যায়। কিন্তু দুঃখের বিষয়, সব প্রস্তুতি ঠিক রেখে গাছের মাঝ বরাবর এত পরিমাণ লালচে ছিল যার আক্রমণে টার্গেটটি পূরণ করতে আমি ব্যর্থ হয়েছি। এদিকে কত কামড় যে ওদের খেয়েছি তার কোনো হিসাব নেই। প্রচন্ড রাগ হচ্ছিল, তারপরও আলহামদুলিল্লাহ, কেননা সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্যই করে, তাই সর্বদা যে কোনো পরিস্থিতিতেই তার শুকরিয়া আদায় করার চেষ্টা করতে হবে আমরা যদি বুদ্ধিমান হই। যাই হোক, কয়েকদিন পরে পাটের কার্যক্রম শুরু হবে। বিষয়টা স্মরণ রেখে দীর্ঘ কয়েক মিটার লম্বা একটি ব্যাম্বো কেটেছি। বাঁশের শরীর থেকে শাখাগুলো কেটে দিচ্ছি। তবে বাঁশের কুঞ্চিকে মসৃণ ও সমতল করে কেন কাটছি তার প্র্যাকটিক্যাল বাস্তব দৃশ্য যদি বেঁচে থাকি তাহলে আপনাদের মাঝে কয়েকদিন পরেই তুলে ধরবো ইনশাআল্লাহ। বাড়িতে পৌঁছে এলাকার ছোট ভাইয়ের সৃষ্টিকর্তার বড় একটি নিয়ামতের খরগোশ প্রাণীকে নিজের আনন্দ ও ভালোবাসা বিনিময় করেছি। যাই হোক, মানুষ হিসেবে অনেক ভুল আমার আছে, তবে সবসময় আপনাদের মাঝে সঠিক তথ্য ও দৃশ্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটা কিছুটা আপনার কাছে ভালো লাগে, ছোট ভাই হিসেবে ফেসবুকের পাশাপাশি এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহর রহমতে এগিয়ে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের সবার প্রতি আমার মন থেকে দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।